আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। শহরে অনেকেই এটা চিনে না। এটা হলো কলার ভাড়ালি। এটা অবশ্য ঢাকাতে পাওয়া যায় না, এটা গ্রাম থেকে, নোয়াখালী থেকে আমার বিয়ান পাঠিয়েছে। এখন আজকে আমি আপনাদেরকে একটি রেসিপি করে শেয়ার করব। আপনারা আমার পাশে থাকুন, দেখতে থাকুন। আমি এটা কাটা সহ দেখিয়ে দিচ্ছি, কারণ আমার নতুন ভিউয়ার্সরা এটা অবশ্যই পারবে না, তাই আমি কাটা থেকে শুরু করে পুরো প্রসেসিংটাই দেখিয়ে দেব। এটা আমি এখান থেকে ভিতরের যেই শক্ত এটা বের করে ফেললাম। যেটা আমি বটির সাহায্যে এভাবে কেটে ছিলে নিচ্ছি। মোটা করে এটা ছিলে নিতে হবে। এটা কাটার সময় একটা আঁশের মতো বের হবে, এটা হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। আমি গোল গোল করে এটা এভাবে কেটে নিচ্ছি। আপনারা খেয়াল করুন, খেয়াল করলেই পুরো প্রসেসিংটা বুঝতে পারবেন। এখন এটা আমি ছোট পিস করে কুচি কুচি করে ভাজির মতো কেটে নিচ্ছি। আর এটা কাটার পরে এই যে দেখুন, খুব সুন্দর করে কেটে নিলাম। আর এটা কাটার পরে সাথে সাথে পানিতে ভিজিয়ে রাখতে হবে, না হলে এগুলো কালো হয়ে যাবে। আমি সবগুলো একসাথে আবার কুচি করে নিচ্ছি। সবগুলো ভাড়ালি আমার কলার কুচি করে কাটা হয়ে গেছে। এই যে দেখুন, এখানে সবগুলো কেটে ভিজিয়ে রেখেছি। এখন ভালো করে ধুয়ে নিব। কলার ভাড়ালিগুলো আমার খুব সুন্দর করে কাটা ধোয়া হয়ে গেছে। এখন আমি এটা রান্না করতে কি কি লাগছে দেখি। 1 কাপ পেঁয়াজ কুচি, 2-3টা কাঁচামরিচ এখানে আমি কুচি করে নিয়েছি, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, আস্ত জিরা, সামান্য পরিমাণ কালো জিরে, 1 চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ। ভাড়ালিগুলো আমি এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটা হালকা আমি সিদ্ধ করে নিব। এখন সিদ্ধ দিয়ে ঢেকে দিলাম 15-20 মিনিট। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে আমি তেলটা একটু বেশি ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি হালকা নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব মরিচের কুচি, হালকা নেড়ে চেড়ে। এখন দিয়ে দিব জিরা, আস্ত জিরাগুলো এখানে আমি ফোড়নের জন্য ব্যবহার করছি। তারপর দিয়ে দিব কালো জিরে, দিয়ে এগুলোকে হালকা নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ। এখন আমার এগুলা ভাজার পরে একটা সুন্দর ফ্লেভার বের হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি হালকা এটা ভেজে নেব। আদা রসুন বাটাটা ভাজার পরে আমি দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। হালকা নেড়েছে। এখন আমি কলার ভাড়ালিগুলো দিয়ে দিব। এখানে আমি সিদ্ধ করা কলার ভাড়ালিগুলো এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে আমি এখানে নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ। ভাজার পরে এই যে আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেল। এখন আমি এই পর্যায়ে যদি ধনিয়া পাতা থাকে আপনাদের ঘরে, তাহলে ধনিয়া পাতা দিতে পারেন। আমার আজকে ধনিয়া পাতা ছিল না, তাই আমি ধনিয়া পাতা দিলাম না। এখন আমি পরিবেশন করে ফিরে আসছি। তৈরি হয়ে গেল মজাদার কলা গাছের ভাড়ালি। কলা গাছের ভাড়ালিটা যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট
কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার রেসিপিটা ফলো করে অবশ্যই ট্রাই করবেন। আর যারা ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।